আমরা পরকালে গিয়ে তর্ক করব, আমরা পরকালে গিয়ে ঝগড়া করব, এটা আল্লাহ জানতেন। এই কারণে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমরা কথা বলতে পারবা না। সেদিন তোমাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, সেদিন তোমরা মুখে কথা বলতে পারবা না, তোমরা মিথ্যা বলতে পারবা না। সেদিন তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের জবানে কথা বলার কোনো প্রয়োজন হবে না। সেদিন হাত বলে দিবে তুমি কি গুনাহ করেছো, তোমার পা বলে দিবে তুমি কি গুনাহ করেছো। সেদিন প্রত্যেকটা অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার হাতও নাই, আমার পাও নাই, তাহলে আমি বেঁচে গেলাম। না না, আপনি বাঁচেন নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তোমাদের কান, তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়া তাদের বিপক্ষে সাক্ষী দিবে। তোমরা বিগত কি করেছো, সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। তোমরা সেদিন বাঁচার কোনো উপায় থাকবা না, সেদিন বাঁচতে পারবা না। তোমরা দুনিয়াতে কি করেছো, কি অন্যায় করেছো, কি জুলুম করেছো মানুষের প্রতি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তোমরা বাঁচতে পারবা না। এখন বলতে পারেন, হুজুর আমার যদি কান না থাকে, আমার যদি চক্ষু না থাকে, তাহলে আমার বিপক্ষে কে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের দুই কাঁধের দুই ফেরেশতা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তারা প্রত্যেকটা জিনিস একে একে লিখতে থাকে। বাঁচার সেদিন কোনো সুযোগ নাই। তোমরা যদি খারাপ কাজ করো, তোমাদের প্রত্যেকটা খারাপের জাররা জাররা পরিমাণ সেদিন হিসাব হবে। আর যদি তোমরা ভালো কাম করো, তাও ভালো কাজের জাররা জাররা পরিমাণ হিসাব হবে। সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটা জিনিসের হিসাব নিলেন। ও আমার ভাইরা, একটু লক্ষ্য করে শুনেন,
অন্তরের কান দিয়ে শুনেন, আল্লাহ তাআলা সেদিন আমার আপনার মুখের উপরে মোহর মেরে দেবেন। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। সেদিন আমরা বাঁচতে পারবো না আল্লাহর আদালত থেকে। আমরা আল্লাহর আদালত থেকে সেদিন পালাইতে পারবো না। দুনিয়ার মধ্যে আমরা আছি অনেকে বাহাদুরি করে, অনেকে নিজেকে নিজে অনেক কিছু মনে করি, কিন্তু এই দুনিয়ার বাহাদুরি তোমার পরকালে কাজে আসবে না। আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফীমা আফনাহু, এ বান্দা তোকে যে আমি 60-70 বছর হায়াত দান করলাম, এ হায়াত তো তোমার না, আমার রব, আমি রবের পক্ষ থেকে তোমাকে আমি হায়াত দান করলাম। তোমাকে দুনিয়াতে আমি এমনি পাঠাই নাই। দুনিয়ার মধ্যে তুমি এসে তোমার মতো করে চলবে, দুনিয়ার মধ্যে খেল তামাশা করে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি রব দুনিয়াতে পাঠানোর পরে আমি রব কোরআনের মাধ্যমে তোমাকে প্রত্যেকটা জিনিসের মেসেজ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, সূরা মুলকের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু নামক জিনিস তোমাদেরকে আমি দান করলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে কে ভালো আমল করে তা দেখার জন্য। আল্লাহ তাআলা এখানে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ তাআলা বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করে তা দেখার জন্য, এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন এখানে কে কত সুন্দর করে আমল করে তা দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো আমাদের খাওয়া দাওয়ার ঘোরাফেরার জন্য না,